আসসালামু আলাইকুম। নদী নালা খাল বিল কোথায় হবে কার মিল? কথাটা একটু অন্যভাবে শুরু করলাম। অবাক লাগে আমাদের দৈনন্দিন জীবনে অনেক শিক্ষার্থীকে দেখতে পাই যারা ভবিষ্যতের কর্ণধার কোনো মেডিকেলে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় সারাদিন টিকটক এবং ইউটিউবের সাথে এমন ভাবে মিশে যাচ্ছে যেন কক্সবাজার হোক, বিভিন্ন রেস্টুরেন্ট হোক, তারা কি করছে বিভিন্ন ধরনের টিকটক করছে এবং সেই বিষয়টা নিয়ে আমরা খুব এনজয়ের সাথে উপভোগ করছি। মজার ব্যাপার হলো এই পৃথিবীর যে বাস্তবতা, কে কার প্রতি কতটুকু ইন্টারেস্টেড এবং ইন্টারেস্ট, এইটা নিয়ে আজকে ছোট্ট একটা প্রিপোজিশন করি। জীবনটা হয় অনেক জটিল, এই জটিলতার মধ্যেই সাকসেস হওয়া যেমন কঠিন, প্রিপোজিশনটাও তেমন একটি কঠিন। আই এম ইন্টারেস্টেড মিউজিক ক্রিকেট নলেজ। আই হ্যাভ ইন্টারেস্ট মিউজিক ক্রিকেট নলেজ। এখানে কোনো প্রিপোজিশন দেয়া নেই, কারণ পরীক্ষার খাতায় যদি অপশন থাকে মনে হয় সব অপশনই ঠিক, আমি নিজেই ঠিক নেই। তাহলে একটু ঠিক করে নেই আগে। ইন, অ্যাট, ফর। দেখেন, আমরা একটু মাথায় এইভাবে নিয়ে নিব। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, আমি বারবার বলছি ইন্টারেস্টেড, হিয়ার ইজ ইন্টারেস্ট। যদি ইন্টারেস্টেড থাকে তাহলে মিউজিক ক্রিকেট নলেজ এইটা দেখার আর কোনো দরকার নেই। সেই জায়গায় সকল জায়গায় আমরা ইন দিব, then that answer will be correct, that I'm interested in music, I'm interested in cricket, I'm interested in knowledge. All terms are correct here. তার মানে আপনি যেভাবেই করেন না কেন, ইন্টারেস্টেড থাকলে মিউজিক ক্রিকেট নলেজ, আরো যদি কোনো কিছু থাকে কোনো কিছু দেখার দরকার নেই। ইন্টারেস্টেড এর সাথে ইন এর সম্পর্ক একদম ক্লিয়ার আশা করি। এবার আসেন আই হ্যাভ ইন্টারেস্ট। এইখানে দেখেন আই হ্যাভ আ ফ্রেন্ড, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ আ নিউ মাউস। আপনি যেভাবে বলেন না কেন, এই হ্যাভ এর পরে যখন ইন্টারেস্ট ইডি বাদ দিয়ে থাকবে তখন এই মিউজিকের সাথে হবে ইন, ক্রিকেটের সাথে হবে অ্যাট, আর নলেজের সাথে হবে ফর। এটার আরো একটু ব্যাখ্যা আছে, যদি সঙ্গীত জাতীয় কিছু হয় তাহলে আই হ্যাভ ইন্টারেস্ট, এখানে কি হবে ইন মিউজিক। আই হ্যাভ ইন্টারেস্ট অ্যাট ক্রিকেট, শুধু ক্রিকেট না, খেলা হলে যে কোনো ধরনের খেলাধুলা হলেই অ্যাট হবে। ফাইনালি কোনো যদি নলেজের প্রতি আগ্রহ থাকে তাহলে সেখানে হবে ফর। একটু সামান্য মেসেজ থেকে আশা করি বিষয়টা এমন কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, এই প্রতিযোগিতামূলক বিশ্বে এভাবেই জানতে হবে। টিকটক থেকে বেরিয়ে আসি, বাস্তবতার মুখোমুখি হই। সাকসেস অতি নিকটে যদি আমরা একসাথে এগিয়ে যাই সুন্দর এবং সুনির্দিষ্ট লক্ষ্যে। ধন্যবাদ সবাইকে।